এই বন্ধুরা, আজ আমি ঘুরতে এসেছি সেই স্বপ্নের শহর মুর্শিদাবাদ শহর। আজ সেই শহরে ঘুরতে এসে অনেক জ্যাম, রাস্তায় ভিড়ের শেষ নাই, রাস্তায় প্রচুর জ্যাম। তো আমি এই প্রথম আমি মতিঝিল পার্কে যাচ্ছি। মতিঝিল পার্কে ঢোকার আগে সব দোকান বাজার দেখলাম, অনেক সুন্দর। আমার তো মন চাইছে কত কিছু নিতে, কিন্তু টাকার পয়সার অভাবে আমি কিছু নিতে পারছি না। তবে কি করার আছে, তোমরা আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করলে করো। তো আমি এবার টিকিট কাউন্টারে গেলাম। টিকিট কাউন্টারে গিয়ে দেখি অনেক ভিড়। টিকিট কাউন্টারে বাবু বলছে যে কি 30 টাকা করে একটি টিকিট। আমরা 3 বন্ধু 90 টাকা দিয়ে অবশেষে পার্কে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করিয়ে দেখছি কত রেস্টুরেন্ট, কত ছেলেরা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার তো আনন্দে মন লাচছে। আমি এই প্রথম মুর্শিদাবাদ শহরে মতিঝিল পার্কে ঘুরলাম। আমি পার্কের ভিতর ঢুকে আমি অসাধারণ দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি। অবাক হওয়ার কিচ্ছু নেই। প্রথমে আমি একটি রেলগাড়ি বা ট্রেন দেখতে পেলাম। অবশেষে আমি ট্রেনের একটি গুরুত্বপূর্ণ কথা, ট্রেনটা কিন্তু ড্রাইভার ছাড়াই ট্রেনটি চলছে। এটি চলছে পার্কের ভিতরেই। তো এই দেখো, ড্রাইভার তো অবশ্যই নেই, তবে দেখছি জোড়ায় জোড়ায় সব ঝাঁকে ঝাঁকে, বনে বনে পাখিরা যেইভাবে ঝাঁক বেশে বধে, সেইভাবেই আজ মুর্শিদাবাদের পার্কে, সে মতিঝিল পার্কে সব দলবদ্ধভাবে বসে আছে। এই দেখো, এখানে একটি মেয়ে বসা আছে, দুটি ছেলে, এবং তারা অন্যরকম অনুভূতির দেশে গিয়ে কথা বলছে। তো এই দেখো, এই দিকে কত ছেলে মানুষ, মানে এত ঈদের আনন্দে মানুষ আত্মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি কী করবো, আমি সবারই মাঝে একটু করে ক্যামেরা করে নিলাম। তো তোমরা ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকো। অবশেষে তোমাদের জন্য নতুন চমক নিয়ে আসছি। আমি যতই সামনে এগিয়ে যাই, পার্ক কিন্তু শেষ হয় না। এই পার্কটি দীর্ঘতম, এত বড় এবং এত লোকজন এই পার্কে আসে। তো অবশেষে তোমাদের সামনে আমি মাঝ পার্কের মাঝে যখন চলে আসি, তো হঠাৎ একটি ঝর্ণা দেখতে পাই। তো আমি অবশেষে ঝর্ণা দেখে ঝর্ণার কাছে গিয়ে চলে গেলাম। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ঝর্ণার কাছে গিয়ে সবাই ঝর্ণাতে কাছে গিয়ে যেতে ভয় করছে, কারণ তারা ভিজে যাবে ভয় করছে। আমি সেই ঝর্ণার কাছে গিয়ে আমার মোবাইলটা ভিজল, আমি ভিজলাম, তবুও আমি ঝর্ণার কাছে গিয়ে ভিডিওটি করলাম। তো বন্ধুরা, একমাত্র তোমাদের জন্য আমি ভিডিওটি করছি। তো অবশেষে দেখছো ঝর্ণার পাশেই একটি খুব সুন্দর একটি ছোট বাড়ি। এই ছোট বাড়িতে চা, রেস্টুরেন্ট, কফি সব পাওয়া যায়। অবশেষে আমরা 3 বন্ধু পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। পার্কের শেষ প্রান্তে আসার মাঝেই দেখছি কত লোক এইখানেও। তো পার্কের মাঝেও একটি শেষ প্রান্তে, পার্কের মাঝে আর একটি পার্ক। তো এইখানে বাচ্চা বড় সবারই খেলাধুলার জিনিসপত্র আছে। তো এইটা হলো পার্কের একটি অন্যতম ঝর্ণা। সন্ধ্যার পর 6টার পরে এই পার্কটি দিয়ে, পার্কে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছ,